বাংলাদেশকে যে কোনো সহযোগিতা দিতে প্রস্তুত জাতিসংঘ এই কথা বলছে। দর্শক শ্রোতা, বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিও দেখুন। বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ও জনগণ প্রয়োজন মনে করলে জাতিসংঘ যে কোনো উপায়ে সহযোগিতা দিতে প্রস্তুত বলে জানিয়েছেন মহাসচিবের উপমুখপাত্র ফারহান হক। স্থানীয় সময় বৃহস্পতিবার নিউ ইয়র্কে জাতিসংঘের সদর দপ্তরের নিয়মিত প্রেস ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জাতিসংঘের মহাসচিব বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসকে অভিনন্দন জানিয়েছেন কিনা বা তার সঙ্গে কথা বলেছেন কিনা তা জানতে চেয়েছেন এক সাংবাদিক। জবাবে ফারহান হক বলেন, মহাসচিব এখনও তার ডক্টর ইউনুসের সঙ্গে কথা হয়নি, তবে বাংলাদেশের নিযুক্ত আবাসিক সমন্বয়ক শপথ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়া যেন শান্তি সম্পন্ন হয় তা নিশ্চিত করতে তিনি কন্ট্রোল রুম সক্রিয় রয়েছেন। মুখপাত্র তিনি আরও বলেন, আপনারা শুনেছেন যে অন্তর্ভুক্তমূলক প্রক্রিয়া সরকার গঠনের প্রত্যাশার কথা আমরা বলে আসছি। আমরা নিশ্চিতভাবেই সেই প্রত্যাশা করে যাব। বাংলাদেশের সহিংসতা কমে আসা ও জনগণের কাছ থেকে বেশি মাত্রায় সংযত আচরণ ভালো লক্ষণ বলেও উল্লেখ করেন তিনি। বাংলাদেশে গত কয়েক সপ্তাহের সরকার পতনের আন্দোলন চলাকালে কয়েকশো মানুষ নিহত হওয়ার ঘটনা তদন্তে জাতিসংঘের সম্পৃক্ততার বিষয়ে উপমুখপাত্র ফারহান বলেন, বাংলাদেশের নতুন সরকারের কাছ থেকে আনুষ্ঠানিকভাবে জাতিসংঘকে কী ধরনের অনুরোধ জানা হয় তা তারা দেখবেন। জাতিসংঘের মহাসচিবের মুখপাত্র আরও বলেন, আমরা স্পষ্ট করে বলছি যে সাম্প্রতিক সপ্তাহগুলোতে বাংলাদেশে যেসব সহিংসতা হচ্ছে তা যেন কমিয়ে আনা হয়, সেটা আমরা নিশ্চিতভাবে করতে চাই। নিশ্চিতভাবে যে কোনো ধরনের বর্ণবাদী আক্রমণ বা বর্ণভিত্তিক সহিংসতা উস্কানির বিরুদ্ধে আমাদের অবস্থান। এই হচ্ছে বর্তমান পরিস্থিতি। যাই হোক, একটা কথা সেটা হচ্ছে ডক্টর ইউনুস কিন্তু সারা বিশ্বেই যেহেতু পরিচিত রয়েছে, তার একটা ফোনেই কিন্তু অনেক কিছু হয়ে যেতে পারে। সো আশা করছি জাতিসংঘ সহ মার্কিন যুক্তরাষ্ট্র যে কোনো রাষ্ট্রই বলেন না কেন, যেহেতু ডক্টর ইউনুস বাংলাদেশের গর্বিত একজন লোক, তো তিনি যখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার, সেহেতু কোনো সমস্যা হওয়ার কথা নয়। খুব ভালো সম্পর্ক হবে সবার সঙ্গে, এটাই আমরা আশা করতে পারি। তো অবশ্যই ভিডিও সম্পর্কে মতামত দেবেন এবং জাতিসংঘ প্রস্তুত রয়েছে, অবশ্যই সহযোগিতা বাংলাদেশকে করবেন। ধন্যবাদ।